আজকে সাহিত্য সন্ধির সাহিত্য উৎসব অনুষ্ঠানে সুপুষ্ট সভাপতি এবং সংবর্ধিত অতিথি সহ আমার পূর্বে প্রধান অতিথি বক্তব্য দিয়ে গেছিলেন। এছাড়াও মঞ্চে উপবিষ্ট সকল অতিথিদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং এই বর্ষার বিকেলে কদম ফুলের শুভেচ্ছা। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য এখানে আমি প্রথমে যে বাণীটা বলছি সেই বাণীটা আসলে বক্তব্য আমরা শুনবো, কারণ ওনাদের কাছ থেকে যে বাণীটা শুনবো সেই বাণীতে আমরা আগামীতে অনুপ্রেরণা পাবো। আর আমার বাবা আসলে আপনারা জানেন পোয়েটস ক্লাবের চেয়ারম্যান, আগামীকালকে পোয়েটস ক্লাবের ৫০তম জাতীয় সাহিত্য সম্মেলন, তো সেখানে টাকাটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট, যার কারণে আজকে উপস্থিতির কারণে আমি ওনার পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। তারপরও আসলে এই সাহিত্য সন্ধিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কবি ইকবাল বলেছিলেন, যে জাতি তার গুরুজনকে সম্মান করতে জানে না সে জাতি কখনো আগাতে পারেনি, সে দেশ কখনো আগাতে পারেনি। কাজেই আমি মনে করি আমাদের দেশে গুণীজনরা সম্মান পেয়েছে, আমাদের দেশে এখনো গুণীজনরা সম্মান পাচ্ছে। আমি মনে করি আগামীতে আমাদের দেশ, আমাদের জাতি এবং আমাদের এই সাহিত্যটা আরো প্রকাশিত হবে, আরো ফুটে উঠবে এবং তরুণরাই যে পর্যায়ে সাহিত্যের দিকে এগুচ্ছে সেক্ষেত্রে আমি মনে করি আগামীতে সাহিত্যের একটা বিপ্লব হওয়ার সম্ভাবনাময় পরিস্থিতি। সে আশা ব্যক্ত করে মঞ্চপুষ্ট শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাবার পক্ষ থেকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ।